নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব। ইমোশনাল নামনেস, মনের অস্থিরতা, আবেগপ্রবণ হয়ে মনকে অবশ করে ফেলা। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, কারণ বর্তমান প্রজন্মের মধ্যে এটা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে। তাই এই ভিডিওটা করা। সবাইকে আর একবার ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শুরু করি। ইমোশনাল নামনেস, মনের অসাড়তা, এটা কেন হয়, তার উপায় কি, সেগুলো পরে বলছি। তার আগে একটা কথা বলি। এই ইমোশনাল নামনেস এমন পরিস্থিতিতে নিয়ে যায় যে তখন নিজেকেও কিন্তু অসহ্য লাগে। ভালো মন্দ, হাসি কান্না কোনো কিছুই যেন স্পর্শ করে না। কারোর উপস্থিতি ভালো লাগে না, কাউকে সহ্য হয় না, এমন মনে হয় যেন পৃথিবীকেই সহ্য হচ্ছে না। এইরকম একটা অস্থিরতা মনের মধ্যে তৈরি হয়। এমনকি এটাও দেখা গেছে যে এই ইমোশনাল নামনেসের জন্যে, যেটা মনকে এমন অবশ করে তোলে, অনেক সময় অনেকে আত্মঘাতী হয়ে যায়। সেই কারণে প্রথমেই এই জিনিসটা থেকে নিজেকে বার করে আনতে হবে। পৃথিবীতে বহু ঘটনা ঘটে, বহু ঘটনা যা মনকে কিন্তু ছুঁয়ে যায়, যেগুলো দেখে অনেকে হয়তো ইমোশন, একটা আবেগকে রুখতে পারে না। অর্থাৎ বারবার মনে হয় কেন এটা হলো, কেন হলো, কেন বেঁচে আছি, বাঁচার তো কোনো দরকার নেই, মরে গেলেই ভালো, কিছুই তো করতে পারছি না, আর কাউকে জ্বালাবো না, নিজেকে সরিয়ে নিই, এই ধরনের নানা রকম একটা মানসিক জটিলতার সৃষ্টি হয়। আর সেটাই কিন্তু ইমোশনাল নামনেস, মনকে অসাড় করে তোলে, অস্থির করে তোলে। তাই এই অস্থিরতা থেকে নিজেকে বার করে আনার খুব দরকার। যদি আপনি মনে করেন যে আপনার জীবনে এরকম কোনো ঘটনা ঘটছে বা আপনার ভেতরে এই জিনিসটা তৈরি হচ্ছে, সেটাকে কখনোই কিন্তু বেশি বাড়তে দেবেন না। কেমন? নামনেস, তোমার ভেতরে যে মানসিক শূন্যতা তৈরি হচ্ছে, অর্থাৎ আভ্যন্তরীণ শূন্যতা, তার থেকে তোমাকে বার করে আনতে হবে। সেটা কিভাবে করবে? ব্যায়াম করো, যোগ ব্যায়াম, মেডিটেশন, এগুলো করে তোমার ভেতরে যে শূন্যতা সৃষ্টি হচ্ছে সেটাকে তুমি বার করে ফেলো। 2 নম্বর, বন্ধু বান্ধবদের সঙ্গে প্রাণ খুলে গল্প করো, প্রাণ খুলে নিজের গল্প করো, মনের কথা বলো, গান শোনো, ভালো ভালো বই পড়ো। 3 নম্বর, কোনো জায়গায় গিয়ে ঘুরে এসো, যে জায়গা তোমাকে আনন্দ দিচ্ছে, সেই জায়গাগুলো, তোমার পছন্দের জায়গাগুলোতে তুমি ঘুরে এসো। 4 নম্বর, যারা তোমাকে ভালোবাসে, পছন্দ করে, তাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করো। তুমি নিজেকে দূরে সরিয়ে নিচ্ছ, তোমার এই আবেগপ্রবণ হয়ে তুমি যে জিনিসগুলো মনে স্বপ্ন দেখেছিলে সেগুলো হয়তো পূর্ণতা পাচ্ছে না। তার জন্য তুমি যে শূন্যতার সৃষ্টি করছো মনের মধ্যে, সেটাই তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই যেখানে তোমার ভালো লাগে এবং যারা তোমাকে ভালোবাসে তাদের কাছে যাও। আর 5 নম্বর, কিছু ভালো ভালো মোটিভেশন ভিডিও দেখো, যেগুলো থেকে তুমি অনুপ্রাণিত হবে, আর অনুপ্রাণিত হয়ে নিজেকে মোটিভেট করতে পারবে এমন কিছু ভিডিও তুমি দেখো। জীবনটা কয়েকদিনের জন্যে আবেগপ্রবণ হয়ে মনকে অবশ করে মনের অসাড়তা বাড়িয়ে কোনো লাভ নেই। তাই নিজের জীবনকে নিজের দায়িত্বে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, ভালো রাখার চেষ্টা করো, আর ইমোশনাল নামনেস থেকে নিজেকে বার করো। ভালো থেকো।